নমস্কার, আমি সীমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্ব। বন্ধুরা, আজ শ্রাবণ মাসের শেষ শনিবার, তো আজ উপোস আছি। শ্রাবণ মাসের শেষ শনিবার, বড় বাবার পুজো। তো আজ আমি আর রান্নাবান্নার ভিডিও রাখিনি, আজ আমি একটা হাতের কাজের ভিডিও রেখেছি। ভাবছিলাম যে আজ তো রান্নাবান্না করব না, তো কি ভিডিও দেব, তো একটা হাতের কাজের ভিডিও রেখেছি। আমি আগে একটা আসন বোনার ভিডিও দিয়েছিলাম, আপনারা সেই ভিডিওটা খুবই পছন্দ করেছেন, তো অনেক অনেক ধন্যবাদ সেটার জন্য। আর আজ আমি গোপাল ঠাকুর বসানো বা ছোট লোকনাথ ঠাকুর বসানো ছোট সিংহাসন, যেমন উলের বানানো হয় ছোট আসন, সিংহাসন নয়, তো আমি ওই ধরনের একটা আসন বানাবো ছোট্ট ঠাকুর বসানোর জন্য। তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। আর কুরুশ কাটা ছাড়া হাতে খুব সহজে যে কেউ বানাতে পারবে। তো আমাদের এই ব্যস্ত জীবনে সময়টা খুবই মূল্যবান হয়ে উঠেছে এখন মানুষের কাছে। তো ওই কুরুশ কাঁটা দিয়ে বসে বসে বোনার সময় সব মানুষের হয় না, খুব কম মানুষ এখন ফ্রি থাকে, বেশি অংশ মানুষই ব্যস্ত। তো আমি ওই খুব তাড়াহুড়োয় যেটা তাড়াতাড়ি একদিনের মধ্যে যেটা বানানো যায়, একদিনও লাগবে না, তো আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমার ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যাবে। তো যাই ভিডিও ছাড়ি না কেন। আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে আমার একটু পাশে থাকবেন। তো চলুন এখন দেখাবো আমি কিভাবে বানাচ্ছি আসনটা। আর এই যে আসনটা, এটা বেশি অংশ মানুষ যারা গোপাল ঠাকুর বা ছোট লোকনাথ বা শিব ঠাকুর যাদের ঘরে আছে বসানোর জন্য খুবই সুন্দর। আমি একটা থালা নিয়েছি, সাধারণত পুজোর থালায় এর থেকে বড় আর হবে না। তো আমি এই স্কেল নিয়েছি, এর একদম মিডিল পয়েন্ট থেকে এই পর্যন্ত আমি এইটা মাপ দেখে নিচ্ছি। আমার যেহেতু এই পজিশনটা লাগবে, তাই আমার হাফের একটু বেশি নিতে হবে, কারণ যখন আমি থালার উপরে নিশ্চয়ই আমার একটা পুজো যখন দিতে যাই, শিব পূজা বলুন যাই বলুন, একটা ঘটি থাকে, যার জন্য একটু মোচো হয়। একেবারে মিডিল নেব না, 6 নেব না, 7 নেব। তো ওই মাপে আমি বানাবো। তো আমি এখানে একটা কাঁচ নিয়েছি, আমি এর মাপে উল্টা পিছিয়ে নেব। এটা আমি 32 বার এইভাবে পিছিয়ে নেব। আপনাদের যার যার পুজোর বাসন তার সেই মাপে বানাবেন, ছোট বড় বিভিন্ন মাপের বানানো যাবে। চার, 5, 9, 10, 11, 12, 13, 23, 27, 28, 29, 30, 31, 32। বাস, এটা আমার 32 পেঁচ পেঁচানো হয়ে গেছে। আমি এখানটা বেঁধে নিচ্ছি। আয়ুষ বলছে গোলাপির পাশে ব্লু কালার দিতে, তো এবার আমি ব্লু কালারটা দেব। মুখ খুঁজে পাচ্ছি না, পেয়েছি। হ্যাঁ, ব্লু কালারটা ভালো লাগছে গোলাপির পাশে। এবার কমলা দেবে, তারপর সেম প্রসেস, আমি ব্লু কালারটাও 32 বার পেঁচিয়ে নেব। একবার পেঁচানো হয়েছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 30, 31, 32। এবার এটাও বেঁধে নেব।
আবার গোলাপিটা দেব। 7, 8, 9, 10, 25, 26, 30, 31, 32 হয়ে গেল। আমি মাঝখান থেকে হাফ পজিশনটা বেঁধে নেবো উল দিয়ে ভালোভাবে। এইখানে বেঁধেছি, সেম আমি ওই পিঠেও সমান জায়গায় বেঁধে নেবো, এই সোজাই বাঁধবো। হ্যাঁ ঠিক আছে বাবু? হ্যাঁ ঠিক আছে। একটুখানি উল কেটে দাও। যে কেউ বানাতে পারবে, যে কেউ। বুঝলে বাবু? এবার আমি এটা থেকে খুলে নেব। উল না একটু ঢিলা করে পেঁচানোই ভালো, একটু টাইট হয়ে গেলে আর খুলতে চায় না। কোনো অসুবিধা নেই, খুলে নিয়েছি। হেভি দেখাচ্ছে। গোল করে রাখলে কিরকম হবে? দুদিকটা সমান আছে কি সেটাই দেখে নিচ্ছি। সমানই আছে তো, ব্যাস। এবার এই দুটো আমি একসঙ্গে বেঁধে নেব। বাবু দুদিক থেকে কালো তুলো আছে নাকি? আমি দুই মাথা যে বেঁধেছিলাম মাঝখানে, সেই দুটো এখন একসঙ্গে করে বেঁধে নিচ্ছি। আপনারা আগের বার আসন বানিয়েছিলাম, অনেকেই বলছিলে কি করলে মাঝখানটা বুঝতে পারলাম না, আমি আবারও দেখাচ্ছি। আমি যখন কাঁচের ওপরে উল্টা পিছিয়েছিলাম আপনারা দেখেছিলেন, আমি 2 পিঠ বেঁধেছিলাম, কাঁচের 2 পিঠ বেঁধেছিলাম। সেই 2 পিঠ বাঁধাটা আমি এক জায়গায় করে বাঁধছি। আমার একটা কথা বলবো? বলো। তুমি যে একটা কানের দুল বানিয়ে দিলে। কানের দুল বানিয়েছি? কেটে নিয়েছি। এবার আমি যে বাঁধনগুলো দিয়ে রেখেছিলাম সেগুলো ছেড়ে দেবো। বাঁধা হয়ে গেছে, এবার সমান মাঝখান থেকে জয়েন্ট কেটে দেব। সবটা এইভাবে কেটে নেব। গোলাপি উলটা আমি 2 বার পেঁচিয়েছি বলে গোলাপি উলটা আমি 4টে করে ভাগ করেছি, আর ব্লু কালারের উলটা একবার পেঁচিয়েছি বলে আমি 2টো ভাগ করেছি।
এবারে বেঁধে নেব। সবগুলো এইভাবে বেঁধে নেব। এবার আমি এই প্রত্যেকটা যে বেঁধেছি এর থেকে হাফ হাফ করে আর একটা হাফ করে এইভাবে এইভাবে বেঁধে নেবো। এই দেখুন একটা বেঁধেছি, এইভাবে সবগুলো বেঁধে নেব। সবগুলো আমি এইভাবে বেঁধে নেব। উলগুলো জড়িয়ে গেলে চিরুনি দিয়ে ছাড়িয়ে নেওয়া। বাবু হাত লাগাও তো। কি করবো সেটা তো আগে বলো। একদম ওই ঘিরে বেঁধে দাও। কি করবো সেটা আগে বলো। না আমার লাগবে না, তুমি নিয়ে নাও। ছোট্ট আসন দেখুন, খুব তাড়াতাড়ি কিন্তু হয়েও গেল। আর বাড়িতে এখন প্রায় মানুষের বাড়িতে ঠাকুর আছে, আর ঠাকুরের আসন এইভাবে হাতে টপ করে বানিয়ে নিলে কিন্তু খুব সুন্দর হয়, আর মনটাও ভালো লাগে যে আমি নিজে হাতে বানিয়ে আমি নিজেই ঠাকুরকে বসাচ্ছি। তো আসনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর যখন বানাবেন তখন বারবার চিরুনি দিয়ে যত ছানবেন না তত সমান হবে আসনটা। আমার তবু মাঝে মাঝে দেখুন একটু উল্টা উঁচু নিচু হয়ে গেছে, আমি তাড়াহুড়োই বুনছিলাম। তো এইভাবে ছেনে নিয়ে আর এই সাইডগুলো এখন সমান করে কেটে দেবো, দিলে আসনটা কমপ্লিট হয়ে যাবে।
মুন, দেখে যাও কি বানিয়েছি। কেমন হয়েছে? আমার দাদা এসছে। কই? ওই তো ওখানে দাঁড়িয়ে রয়েছে। ও রণজিৎ, এসো। তাই তো, আমার দিদিমা যে আমার ওই বাটাতে ছোট ওই শিব ঠাকুর দিয়েছিল তো, সেই শিব ঠাকুরটাকে বসাবে ওতে, বুঝিস? আইসটাই বলা যায়। বাবু কিন্তু প্রথমের থেকেই বলছে আমার মা শিব ঠাকুরের ভক্ত, তো ওর জন্মদিনে গত বছর একটা শিব ঠাকুর দিয়ে গেছিল, ও সেইটাকে খুব যত্ন করে আয়ুষ। আর যে আসনটা বানাচ্ছি বলছে আমার শিব ঠাকুরটাই ওতে বসবে। কৃষ্ণ ঠাকুর থাকলে তাহলে কৃষ্ণ ঠাকুরটা বসাতাম। কৃষ্ণ ঠাকুর তো আমাদের মূর্তি নেই, শুধু ছবি আছে। ওই জন্য শুধু শিব ঠাকুর বসবে। হ্যাঁ, শিব ঠাকুর বসবে। শিব ঠাকুরের ছোট একটা মূর্তি আছে না। আমরা তো শিব ঠাকুরকেই বেশি ভালোবাসি। আগের ফোনটা শিব ঠাকুরের গান ছিল অনেক, সেই গানটা আমি শুধু শুনতাম। শুধু শুনতাম। গান বানোটা, হ্যাঁ, শিব ঠাকুরের অনেক 3-4টে গান ছিল। তারপর একটা গানই আমি খুব ভালোবাসতাম। বলো কোন গানটা গাও দেখি। এখন আর মনে নেই, আগে শুনতাম। মনে নেই বললে হবে? সেটা মামার ফোন। সকাল থাকতে থাকতে হয়ে গেল। এগুলো আমি বানালাম। বাজে আবার বন্ধুরা, একটা ছোট ঠাকুরের সিংহাসন বলুন আর আসন বলুন বানিয়েছি। তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার একটু পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। তো দেখা হবে আগামী পর্বে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। স্কেলটা লাগলো।